কুরবানির গরু কেনার জন্য আমরা এখন হাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা আমাদের বাড়ি থেকে হাটের ডিস্টেন্স 1.5 কিলোর মতো। আমরা এখন একটা সিএনজি নিয়ে, মানে ইজি বাইক তাকে বলা হয় গ্রামের ভাষায়, সেটা নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা হাটে পৌঁছালাম। এটা হলো আমাদের গরুর হাট। এখানে গরু সকালবেলা খুব একটা বেশি আমদানি হয়নি। এটা হয়তো দুপুরের পরে গরু বেশি আমদানি হবে। সকালবেলা আসলে যখন 10টা থেকে আসলে 12টা পর্যন্ত খুব একটা গরু বিক্রি হয় না, গরুর অনেক দাম চাই তখন। তো অবশেষে অনেক চিন্তা ভাবনা করে আমাদের এই গরুটা কেনা হলো। কেনার পরে আমাদের নিয়ে যাচ্ছে। এখন কুরবানির দিন এলাকার সবাই মিলে গরুটাকে জবাই করা হলো। এটা হচ্ছে আমার বাবার কবর। কবরের পাশেই সুন্দর জায়গা তৈরি করে ওখানে জবাই করা হলো, এবং এলাকার সবাই মিলে একটা প্রস্তুত প্রণালী তৈরি করা হবে। সর্বোপরি আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতোই হবে বলে আশা করি। যে গরুর ছোড়াছুড়ির কাজটা করছে, ওনার নাম বাবু, মূল দায়িত্ব পালন করছেন সে, এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আরও 6-7 জন আছেন। এখন গরু ছোড়াছুড়ির কাজ চলতেছে। গরু ছোড়াছুড়ির পরে আসলে মূল কাজ শুরু হবে। আসলে কোরবানিটা দেওয়া হয় মানুষের, যারা গরিব মানুষ তাদের মাংস কিনতে পারে না, গরিবের ভাগের জন্য ওরাই বেশি আনন্দ পায়। এবারে গরুটা আল্লাহ রহমতে আল্লাহ পাক ভালোই মিলাই দিয়েছিল। সব কিছু মিলে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ইনশাল্লাহ যদি মালিক পাক সহায় থাকে সামনেও সমস্যা হবে না। এখানে ছালা বিছানো হয়েছে, বাচ্চারা, গ্রামের বাচ্চারা খেলাধুলা করতেছে। এটা আমি একটু নিজের থেকে একটু ক্যামেরাটা ঘুরে আমার চেহারাটা কি মলিন অবস্থা আছে একটু সেলফি নিলাম, যাতে সবাই একটু বুঝতে পারে। সব কিছু মিলিয়ে বলা যায় খারাপ না, ভালোই আছে আর কি। এই যে গরু অলরেডি বানানো শুরু হয়ে গেছে, কিছু মাংস ওখান থেকে এখানে নিয়ে আসছে, ওরা বসছে, অলরেডি বসে কাটাকাটি শুরু করে দিয়েছে। আপনারা অলরেডি বুঝতে পারতেছেন মাংস কাটার জন্য অনেক লোক। আমি এক গুণে দেখলাম প্রায় 13-14 জনের মতো। আমি আর কাউকে নিষেধ করিনি, গ্রামের ব্যাপার, যার যার মন চায় আসুক, এসে কাজ করুক, মাংস নিয়ে যাক, কোনো সমস্যা নাই। ওদের মতো করে আসছে, এসে সুন্দর মতো কাজ করতেছে। এটা একটা আনন্দের বিষয়। আসলে কোরবানিটা একটা আনন্দের ব্যাপার, ত্যাগের ব্যাপার, এটা সব কিছুই নির্ভর করে। এই যে আমার আম্মু আসলে এখানে একটু বসলো, গাইডলাইন দেখতেছে আসলে কীভাবে। এগুলোই আসলে বেসিক্যালি আনন্দের ব্যাপার। সারাদিন ব্যাপী আমরা গরুটার সাথেই থাক, গরু বানানো থেকে শুরু করে কাটাকাটি, ভাগাভাগি সব কিছুই আমাদের করতে হয়। তো আলহামদুলিল্লাহ মানুষ অনেক করে পেয়েছিলাম, সবাই খুব ভালো সহযোগিতা করতেছিল। তার জন্য আসলে ওই ধরনের কোনো সমস্যা হয়নি। গরু অলরেডি চামড়া ছাড়ানোর শেষের দিকে, বলা যায় অলমোস্ট কমপ্লিট। আর কিছু লোক অলরেডি বসে মাংস বানানোর কাজটা শুরু করছে। তাদের বাসা থেকে বটি নিয়ে আসছে, ফিরা নিয়ে আসছে, পরে এসে ওরা নিজেরাই আসলে কাজে হাত দিয়েছে। তো আমি একটু চেয়ারে একটু বসলাম, বসে আমার সাথে একটু কথা বলতেছিলাম আর দেখতেছিলাম যে ওরা কীভাবে কাজ করে।
অলমোস্ট সারাদিনই ওখানে ছিলাম। এই আসলে এটা একটা আনন্দের ব্যাপার, দেখতেছিলাম আসলে সবাই কীভাবে গোস্ত তৈরি করে। সব কিছু মিলিয়ে বলা যায় ভালোই একটা আনন্দের একটা দিন অতিবাহিত হয়েছে। আরও ভালো লাগতো যদি আমাদের বাড়ির সবাই আসতো, তখন একটা আসলে ঈদ ঈদ মনে হয়। বেসিক্যালি আমি একাই আসছি, তো তো এই জন্য আসলে মনটা খারাপ ছিল, তখন ঈদ ঈদ মনে হচ্ছিল না। সকালে উঠে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে এসে এই গরু বানানো শেষ নাই হতেই অনেক লোক ভিড় করেছিল। তাই আম্মুকে বললাম যে তুমি দেওয়া শুরু করে দাও, কিছু মানুষের ভিড় কমে যাক। এই যে আমার আম্মু অলরেডি মাংস বিতরণ শুরু করছে, তো তারা দেওয়া শুরু করে দিছে। কিছু মানুষ ওরা নিয়ে নিয়ে যাচ্ছে, আরও কিছু মানুষ আসবে। আমরা আল্লাহ রহমতে যে এত মানুষ এসেছে কাউকে ফেরত দেয়নি, সবাইকে মাংস বিতরণ সুন্দর মতো করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে মাংস দেওয়ার মতো তৌফিক দান করছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। আসেন কাকা পাবে খুব ভালো রাখছি। আসলে সর্বমোট ভাবলাম যে একবার একটু বেশি করে মাংস একসাথে রান্না করে, অনেক সময় ঢাকায় গিয়ে রান্না করার সুযোগ হয় না, তো 20 কেজি মাংসের মতো আসলে রান্নার জন্য দিলাম আসলে। তো ভাবিকে বললাম 20 কেজি মাংস আমি রান্না করব, আমি কিছু মশলা, আমি বেশিরভাগ মশলা 80% মশলা ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। তো আমাদের এখানে আমাদের একটা মসজিদ আছে, তো মসজিদের বাবুর্চি, মানে ওনার নাম রশিদ, উনি খুব ভালো রান্না করে। তো ভাইকে ফোন দিলাম, তো উনি আসলেন, এসে পরে আমাদের এই 20 কেজি মাংস সুন্দর করে রান্না করে দিলেন, এবং রান্নার প্রস্তুতি প্রণালী অত্যন্ত চমৎকার, এবং সে এই ইন্ডিয়ান মশলাগুলো দেখে অনেক খুশি হয়েছে। সেই রান্নার প্রস্তুত প্রণালী এখন চলছে। তো এর মধ্যে আবার আমার বন্ধু এসে ভিডিও করছে, সব কিছু মিলে। তো এবারে মাংসের ফ্লেভারটাও আমরা একটু আসলে বাবুর্চি দিয়ে রান্নার ফ্লেভারটাও পেয়েছি। সব কিছু মিলে ওভারঅল বলা যায় ভালো। এখন বাবুর্চিতে মশলাগুলো দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন।
এখন টক দই দেওয়া হচ্ছে নাকি? এখন আপনারা কি দিবেন এটা আসলে আপনার হাতে যেটা দেখা যাচ্ছে ওটা কি? ও আচ্ছা, টক দই। এই টক দই আপনাকে দিলে পরে মানে আসলে মাংসের মানে ভালো ও আচ্ছা, এবার ভালো আসবে, মাংস মজবে ভালো এবং খাইতে খুব টেস্টি হবে। হচ্ছে টক দই, পরিমাণ মতো টক দই মিক্সচার করা হচ্ছে। এখন টক দই মিশানো হচ্ছে। আসলে যে এই পরিমাণে যে মশলা লবণ চলে আসছে। ব্যবহার করা হয়েছে না, বাংলাদেশ বাংলাদেশ এবং কলকাতা সংমিশ্রণে এবং আমাদের স্পেশাল আমাদের বাবুর্চি দ্বারা আজকের যে রান্না প্রস্তুত প্রণালী। এই রান্নার কলকাতার স্পেশাল মশলা এবং বাংলাদেশের দাঁড়িয়ে গেছে মিশ্রণের পরে এবং একটি সুস্বাদু গরুর কুরবানির গরুর কালো ভুনা দেওয়া হচ্ছে মশলা। এটা হলো মশলা, লবণ, এরপরে দেওয়া হবে তেল। মশলা আছে। সর্ষের তেল কই? আছে, সর্ষের তেল আছে। এখন তেল দেওয়া হচ্ছে, এটা সয়াবিন, কোথায় সর্ষে? যা সর্ষে নিয়ে যা, বটির সয়াবিন তেল, এটাও বাংলাদেশ। যা চন্দ্র সর্ষের তেল নিয়ে আয়। আমি স্টপ করে রাখি। সর্ষের তেল নিয়ে আয়। আমি ভালো ভিডিও করি তো দিচ্ছি না, পরে খান কেটে ঝাড়ি দিলে ভালো। আগে দেওয়া হয়েছে সয়াবিন তেল, এখন কি দিচ্ছেন এটা? সর্ষের তেল আগে দিলেন সোয়াবিন, এখন দিচ্ছে সরিষা। এর কারণটা কি? টেস্টি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরিমাণ মতো সরিষার তেল দেওয়া হচ্ছে। পরিমাণ মতো সরিষার তেল। হ্যাঁ, হামিদুল এবারে গোস্ত কোথায়? হামিদ, মনে পড়ছে? যান, যাচ্ছে, আসতেছে, দাঁড়াও। ওখানে আবার কি রান্না? ওইখানে কি রান্না করতেছেন? হ্যাঁ, চামড়া, এই তো নিয়ে যাও। 500 500 500 আছে, নিয়ে যাও। হ্যাঁ, কে বলে দিছে 2 মিনিট পরে। হয় নাই এখন।